কেউ কেউ নিজেকে স্বঘোষিত মাস্টার মাইন্ড মহানায়ক বলে দাবি করার চেষ্টা করছেন, কেউ আবার আরেকজনকে মাস্টার মাইন্ড বলে প্রচার করার চেষ্টা করছেন। রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তারা তাদের দলীয় প্রধানকে মাস্টার মাইন্ড বলছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার বক্তব্যটি এখানে একবারেই পরিষ্কার, এই জুলাই আগস্ট বিপ্লবের মাস্টার মাইন্ড তো তিনি, যিনি এই আন্দোলনের আদ্যপান্ত জানেন, ঠিক না? যেমন ধরেন 5ই আগস্ট বেলা 11টা, আপনারা কি কেউ জানতেন যে হাসিনা পালিয়ে যাবে? উপস্থিত যারা আছেন কেউ জানেন বা জানতেন? সকাল 11টা পর্যন্ত কেউই জানেন না হাসিনা পালিয়ে যাবে, 12টা পর্যন্ত জানতেন না। তাহলে আমরা যদি নাই জেনে থাকি তাহলে আমি কেমনে মাস্টার মাইন্ড ভাই? মাস্টার মাইন্ড তো তিনি, যিনি আদ্যপান্ত জানেন। তাহলে আদ্যপান্ত কে জানেন? একমাত্র আল্লাহ, সৃষ্টিকর্তা। তিনি সিদ্ধান্ত নিয়েছেন হাসিনাকে আর বাংলাদেশে রাখবেন না, তাকে বিতাড়িত করে ইন্ডিয়া পাঠিয়ে দেবেন। তাহলে এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড মহান আল্লাহ, আর আমরা যারা সবাই অংশগ্রহণকারী। এবার আসেন, এই আন্দোলন কারা করল এটা নিয়ে একটা বিতর্ক আছে। রাজনৈতিক দলগুলো বলে আমরা বড়, আমরাই করেছি, আবার ছাত্ররা বলে না না আমরাই সামনে ছিলাম, আমরাই করেছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি বলি এই আন্দোলন একক কোনো দল, সংগঠন কিংবা ব্যক্তির নেতৃত্ব হয় না। এই আন্দোলন ছিল এদেশের আপামর জনগণের। এখানে ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, রাজনৈতিক দল প্রত্যেকেই অংশগ্রহণ করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি। তাই এখানে একক কোনো ক্রেডিট কোনো দল কিংবা সংগঠন কিংবা ব্যক্তিকে দেওয়ার সুযোগ নেই, সবার ক্রেডিট। 26 জন রিক্সা চালক শহীদ হয়েছেন এই আন্দোলনে। তাহলে কি ওই রিক্সা চালক কমিউনিটি দাবি করতে পারে না আমরাও তো এই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার? পারে না? তাদের জন্য আমরা কি করেছি? 4 মাস হয়ে গেল, কিচ্ছু করতে পারেনি। 5 মাস হয়ে গেল। ফুটপাতের হকাররাও শহীদ হয়েছেন এই আন্দোলনে, তারাও এই আন্দোলনের অন্যতম অংশগ্রহণকারী এবং দাবিদার, তারাও স্টেক হোল্ডার। তো এই জন্য আমাদের ইতিহাসটাকে সেভাবে তুলে নিয়ে আসতে হবে। আমি লেখককে ধন্যবাদ জানাই। লেখক এই কোটা আন্দোলন যে মূল 2018 সাল থেকে ব্যাপকভাবে এটা শুরু হয় সেটি তিনি তুলে নিয়ে আসছেন এই বইয়ে, এবং সেই 18 আন্দোলনের নেতৃত্বে আমরা ছিলাম। আমরা সেই 18 আন্দোলনের অগ্রসৈনিক। আমরা সেই আন্দোলনটা শুরু করি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তারপরে আজকের এই 24-এর গণ অভ্যুত্থান, বিপ্লব, এই ফ্যাসিবাদ পতন আন্দোলন। এখন বন্ধুগণ, এখানে যারা উপস্থিত এই বিষয়টি প্রত্যেককে বুঝতে হবে, মাথায় রাখতে হবে, এবং এটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। ভোকালটি যে 1971 সালে 30 লক্ষ মানুষ শহীদ হলো, নতুন বাংলাদেশ আমাদের উপহার দিল, বাংলাদেশ স্বাধীন হলো। তাদের স্বপ্ন ছিল যে আমরা একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। আমরা আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের তরুণ প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেব। কিন্তু বাস্তবিক অর্থে 71 পরবর্তী সময়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন তারা জনগণের সাথে বেইমানি করলেন, প্রতারণা করলেন, ওই বাংলাদেশ আর বিনির্মাণ হলো না। 90 সালে এসে আরেকটি স্বৈরাচার পতন আন্দোলন করতে হলো আমাদের। সেখানে অসংখ্য মানুষ শহীদ হলেন, জীবন দিলেন। ওই সময় যারা নেতৃত্ব ছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন তারা যে রূপরেখার আলোকে আন্দোলনটি করলেন সেটাও তারা বাস্তবায়ন করলেন না। 3 দলীয় জোটের একটা রূপরেখা ছিল কমন, সেটি বাস্তবায়ন হলে আজকে 2000 মানুষকে, ছাত্র জনতাকে জীবন দিতে হতো না। তারাও ক্ষমতার চেয়ারে বসে ভুলে গেলেন সবকিছু, জনতার সাথে বেইমানি করলেন, ধোঁকাবাজি করলেন।